যদি কোনো ব্যক্তি যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শোনেন। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন, আপনাদেরকে বলছেন হাদিসে আছে কিন্তু। এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চলো। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়, এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলায় আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5000, অমুক 1000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? নবীজি একটা হাদিসে বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও আমি এই উম্মতের উপরে একটা ফিতনাকে নিয়ে ভয় করি, সেটা হলো রিয়া বা গোপন পাপ, গোপন শিরক। রিয়া বা গোপন শিরক মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করবে, করি না আমরা এটা? যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়েন, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষ মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করিয়ে আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না, এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। পাথর আল্লাহর হুকুম শোনে না? শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। 2টা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। 2টা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। 1 নাম্বার হচ্ছে মানুষ, আর 2 নাম্বার কি? জিন। আর এই জন্য এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আগে মনে করতাম, যখন বয়সটা আরো কম ছিল, যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি, পরিবেশ দেখে, এই বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে, সেটা হচ্ছে মানুষ। জানেন, জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আবার এমনও হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে। আবার একটা হাদিসে আসছে, প্রত্যেক হাজারের সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব, একটা হাদিসের উপর আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি সে চুরিও করে, জেনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। শিরকের পাপে যাওয়া যাবে না, আল্লাহ তৌফিক দান করুন। আর একজন ব্যক্তি বলছে, আল্লাহ একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত। কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম, এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে, অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে
আমার সাথে ঠাট্টা মশকরা করছো নাকি? তখন সেই ব্যক্তি বলছে, না ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশবৃদ্ধি হয়েছে, সবই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বলছেন, আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও, পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি, এই যে গোপন পাপ, জেনা, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই সংস্কৃতির মধ্যে যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু। এই ব্যক্তি বলছেন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? কাজিন, চাচাতো বোন। সে খুবই সুন্দরী ছিল, মাশাআল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, করেন নাই? যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি খায়েশাত আছে, ফায়েশাত আছে, মানে খায়েশ, প্রবৃত্তির তাড়না আছে, সৌন্দর্য আছে, চাওয়া। তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম। একদিন সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি। বুঝতে পারছেন কথা কি? ব্যাখ্যা করতে হবে। 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি। ওই যে বলে, নিজের পায়ে দাঁড়াও, একটা চাকরি করো, তারপর আমি রাজি। বলেনি আপনাকে? একটু টাকা পয়সা আর্ন করো, তারপর আমি তোমারই। আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1000, 1200, 1000, 2000 খাইতেই আছে। আর আপনি তো সদকায়ে জারিয়া করতেছেন নাকি? এটা সদকায়ে জারিয়া না গোনায় জারিয়া? তো এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো। বাপ রে বাপ, কি একটা অবস্থা। তারপরে সে 100 স্বর্ণ মুদ্রা এনে এই চাচাতো বোনকে দিয়েছে, দিয়ে বলছে, এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে। সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে, সে তার কাছাকাছি সে বসে গেছে, একদম হাদিস আসছে সে বসে পড়েছে। ঠিক ওই সময় এই মেয়েটা বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। কে বলছে এটা? এই চাচাতো মেয়ে, চাচাতো বোন। এই ব্যক্তি বলছে, আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি, 100 স্বর্ণ মুদ্রাও আর ফেরত নেই নাই। তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে, আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও। এই পাথরটা পুরোটাই সরে গেল, আলহামদুলিল্লাহ। আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন, যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব পাপ তো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আসা। দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে গড়ে তোলা। উঠা বসা, চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া, এভরিথিং পারবেন। চেহারা, সুরত, চুল টুল সবকিছুই। দাড়ি থাকবে চেহারায়, গর্বের সাথে দাড়ি রাখবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন। তাকওয়ার লেবাস পরবেন, পোশাক পরবেন, ঠিক আছে? মোচ ছোট করে ফেলবেন, টাকনুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন, ঠিক আছে? লেবাস, পোশাক, কথাবার্তা, আমল, আকীদা, আখলাক সবকিছু কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক।